আমি নাকি তার লাইফে বেক করতে চাইতেছি। তোর মতো ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করব না, ঠ্যাঙ্গে দইরা বয়ে থাকলেও। তুই তো ফসা আলু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে। আমি অজ্ঞান বানানোর মাইট দিব না, আমি প্যারালাইজ করে লাম মাইট দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো শর্মিলাকে নিয়ে আর আলম হাসানকে নিয়ে। শর্মিলা আলম হাসানকে অনেক নোংরা ভাষায় বকা দিলেন লাইভে এসে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে ওদের শরম লজ্জা নাই, শরম লজ্জা থাকলে এরকম উনি আলমকে এরকম ভাষায় বকাবাজি করতো না, আলম শর্মিলাকে এরকম বকাবাজি করতো না। ওদের আসলে শরম লজ্জা একবারে ধুয়ে মুছে গেছে। আসলে লাইভে এসে এরকম কথা বলা ঠিক না। অবশ্যই চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে লাইভে এসে কি বলেছে শর্মিলা আলম হাসানকে দেখে আসি। আমি কিছু বলতে চাইতাছি না, মানে বলতে চাইতাছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না। ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে দুই দিক থেকে দুইজনে চাপ দিয়ে ধরে রাখছে। আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে হারা কথা কোক, আমারে কথা বলতে না করতেছে। তারপরে বলা দরকার আমি নাকি তার লাইফে বেক করতে চাইতেছি। তোর মতো ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুম না, ঠ্যাঙ্গে দইরা বয়ে থাকলেও। তুই তো ফসা আলু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে। আমি অজ্ঞান বানানোর মাইট দিব না, আমি প্যারালাইজ করে লাম মাইট দিয়ে। এমন মাইট দিব তুই কমাই যাবি গা এমনি উপরের দিকে তাকায়া, বুঝছস? ওই আগের শর্মিলা নাই, একবারে কমায় পাঠাই দিব। যদি তোর মা এন্ট্রি নাই ওই জায়গায়, তোর মায়ও সিধা মায়ের খাইব। তো একটা কথা বলে দি আপা, লুচ্চা লম্পট ভালো হয় না। যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস, 12 ঘাটের পানি খাইয়া অভ্যাস, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে 1 ধাপ মাইর দিবেন, বিকালে 1 ধাপ মাইর দিবেন। ওর কপালে খালি মায়ের, পরে হচ্ছে আমাকে থ্রেট দেয়, আমার নাকি ধ্বংস করে দিবে। আর তার নিজের বই বললো যে আমাকে নাকি ধ্বংস করে দিবে, সেই নাকি আমার পিছনে পড়ে আছে। আমি কিন্তু তার পিছনে পড়ে নাই, আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি। আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে। এই বেয়াদবের বাচ্চাগুলোর বাপ মারে, ওর মায়ের না, ওর বাপের গালি দেওয়া পড়বো। সরি, আমি ওর বাবার গালি দিতে চাই না, উনি অনেক ভালো মানুষ।